দেখুন, যে দান করে সে অবশ্যই তার অধিক বিভিন্ন দিক থেকে তা ফেরত পায়। দাতা হওয়া সর্বদাই উত্তম। শ্রেষ্ঠ দান অসহায়কে অন্নদান, পশু পাখিকে খাদ্য দান এবং যতটা সম্ভব জল দান করুন। জল দান মহৎ দান। জানেন তো, কিছু কিছু দানে চরম সমস্যাও আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। দেখুন, বাড়ির মেয়ে মহিলারা অনেকেই বাড়িতে কিন্তু আচার প্রস্তুত করেন। তো আচার টক জাতীয় খাদ্য। কোনো প্রকার আচার প্রস্তুত করে বা কোনো প্রকার আচার ক্রয় করে কাউকে আপনি বিনা পয়সায় দিয়ে দেবেন না। বিশেষ করে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি অথবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আচার ভুলেও নিয়ে আসবেন না। এবং আপনার পাড়া প্রতিবেশী যারা বন্ধু-বান্ধব আছে, অনেক সময় আপনার খুব কাছাকাছি কোনো রিলেটিভ থাকে, মানুষ থাকে, তাদের আপনি দিয়ে দিলেন। তাহলে দেখবেন সেই আচার যদি আপনি এমনিই দিচ্ছেন, কোনো টাকা পয়সা কিছু নিচ্ছেন না, তাহলে দেখবেন আপনার সঙ্গে যার সম্পর্ক ভালো ছিল, অদ্ভুতভাবে দেখবেন আপনার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু হয়ে গেছে। এই আচার আপনি যখনই দিচ্ছেন, তার বিনিময়ে সামান্য কিছু মূল্য অবশ্যই নিয়ে নিন। নচেৎ তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, শত্রুতা বৃদ্ধি পাবে, সম্পর্ক নষ্ট হতেও দেখতে পাবেন। নিজের ব্যবহৃত পোশাক, নিজে আপনি যে পোশাক ব্যবহার করতেন, যে পোশাক আপনি পরিধান করতেন, এরকম পোশাক কাউকে আপনি পরতে দেবেন না। যদি কাউকে দিতেই হচ্ছে, তাহলে তা কেচে নিন, আয়রন করে রোদে শুকিয়ে, পারলে সামান্য নুন জলে ধুয়ে দেবেন। ভালো করে রোদে শুকিয়ে আয়রন করে দেবেন। যদি কাউকে আপনার বস্ত্র দিচ্ছেন, তারপরে আর সেই বস্ত্র আপনি ভুল করেও ব্যবহার করবেন না। অর্থাৎ আপনার যদি বস্ত্র কাচা ধোয়া করে কাউকে দিয়ে দিচ্ছেন, তো ভুল করেও কখনো সেই বস্ত্র যদি আপনি নিচ্ছেন, সেই বস্ত্র ব্যবহার করবেন না। এতে আপনার শারীরিক ক্ষেত্রে ক্রমশ অবনতি আপনি লক্ষ্য করতে পারবেন।